ছোটবেলায় কেউ কি আম কুড়িয়েছেন কখনো বা কারো আম কুড়ানোর অভিজ্ঞতা আছে? আমার তো আম কুড়ানোর অভিজ্ঞতা আছেই, সেই সাথে কিন্তু বড়ই কুড়ানোর অভিজ্ঞতাও বেশ ভালোই আছে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে ঢেঁড়সের পাতুরি। তো এই পাতুরি কিভাবে আমি রান্না করি সেটাই হচ্ছে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো এই যে আজকে সকালবেলা যখন আমি রান্নাঘরে আসি তখন বেশ মেঘলা মেঘলা দেখলাম, আর ওইখানে হচ্ছে আমার পাশের ছাদে দেখলাম একটা আম পড়ে আছে। তো এই আম পড়াটা দেখে না আমার কাছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে ছোটবেলায় আসলে কত বাড়িতে গিয়ে গিয়ে আম কুড়িয়েছি বা বড়ই কুড়িয়েছি, বড়ইটাই বেশি কুড়িয়েছি। তো এই অভিজ্ঞতাটা বেশ ভালোই আছে। আর আজকে যেহেতু আকাশটা মেঘলা মেঘলা, বেশ গরমও পড়েছিল কয়েকদিন। আজকে আকাশটা মেঘলা দেখে না বেশ ভালো লাগছে, হয়তো বৃষ্টি আসবে আসবে এরকম ভাব। আর গতকাল রাতে আপনাদের ভাইয়া 1 কেজি আম নিয়ে আসছিল, তো আমগুলা হচ্ছে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। তো 2টা অবশ্য গতকাল রাত্রে খেয়েছি। আমগুলা যে এত বাজে, কি আম এগুলা আমি আসলে জানি না। হয়তো একদম যে কাঁচা আমগুলা ওরা পাকিয়ে বিক্রি করে সেই আমগুলা তো খেতে একদমই মজা না। কি করব, এনে ফেলছে যেহেতু, তো খেতে তো হবে, ফেলে তো আর দিতে পারবো না, এই জন্য আর কি রেখে দিচ্ছি। তো এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা একদম অন্ধকার হয়ে গেছে। আর এটা কেন হয়েছে জানেন? তো ওই যে মেঘলা মেঘলা যে ভাব, আকাশটা কিন্তু এখন আরও কালো হয়ে গেছে, একদম মেঘলা ভাব। তো আমার রান্নাঘরটাও একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি হচ্ছে এদিকে রান্নাবান্না কি করব দুপুরে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু। পাট শাকটা বের করে নিলাম, পাট শাকটা অবশ্য গতকাল নিয়ে আসছিলাম। তো আজকে বের করে নিছি, দেখি যদি রান্না করতে পারি করবার, তাহলে রেখে দেব। তো যে ঢেঁড়সের পাতুরি করব এই জন্য ঢেঁড়সটা বের করে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু একটু বৃষ্টি হয়েও গেছে। তো যাই হোক, যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে কিন্তু ভালোই লাগে। আর এখন হচ্ছে ঢেঁড়স আর পাতুরি যেটা আমি রান্না করব সেটা রান্না করতে হচ্ছে, এই যে ঢেঁড়সটা কেটে নিছি। ঢেঁড়সটা আমার একটু বাড়তি বাড়তি, যার কারণে একটু ছোট করে নিছি, তাহলে একটু বড় করেই কাটতাম। আর এই যে দেখেন মাসকলাইয়ের ডাল, এই ডালটা যে আমি আসলে কবে এনে রেখেছি ফ্রিজে আমার কিন্তু একদমই মনে নেই। তো হঠাৎ করে আমার চোখে পড়লো ফ্রিজ থেকে, তো বের করে নিলাম। তো এখন দেখেন আমার চুলোটা একদম নিবু নিবু করতেছে, প্রচুর বাতাস। তো এদিক দিয়ে হচ্ছে আমি মাসকলাইর ডালটা আমি রান্না বসিয়ে দিলাম। আর এই ডালটা আমার বাসায় দেখা যায় কেউ খেতে চায় না। কিন্তু আমার কাছে না ডালের মধ্যে এই ডালটা বেশ পছন্দ, বেশ ভালো লাগে খেতে। কিন্তু বাসায় কেউ পছন্দ করে না। তো কি করব, আমি রান্না করতেছি, দেখা যায় আমারই কিন্তু বেশি খেতে হয়, বা আমি খাইও এই ডালটা বেশি ভালো লাগে খেতে। তো আমার কাছে মনে হলো যেন পরে একটু হলুদটা কম হয়ে গিয়েছিল। তো পরে আবার একটু হলুদ দিয়ে নিলাম। তো এই ডালটা কার কার পছন্দ, কে কে খান? তো আমি তো বেশ পছন্দ করি, তো রান্নাটাও বসিয়ে দিলাম। তো এই যে হলুদটা আর কি পরে দিয়ে নিছি, আর একটু একটু সাদা সাদা লাগছিল। তো হলুদটা দেওয়ার পর এখন মনে হচ্ছে যে না, কালারটা ঠিক আছে, ডালটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো এই যে ডালটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর ঢেঁড়সের পাতুরি করতে এখানে একটু জিরা বাটা আদা বাটা দিয়ে রাখছি ঢেঁড়সের মধ্যে। এখন যেভাবে আমি এটাকে রান্না করব সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি। তো ওরা না এটাকে ঢেঁড়সের পাতুরি বলে, তো আমিও আপনাদের সাথে ওই ঢেঁড়সের পাতুরি হিসেবেই এটাকে শেয়ার করছি। তো একটু হলুদ গুঁড়া আর হচ্ছে একটু যে ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিলাম। এখানে কোনো মরিচ ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচটা দিব। তো এটাকে ভালো করে চটকিয়ে নিলাম। চটকানোর পর হচ্ছে একটু ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালটা আমি দিয়ে দিলাম এখন। তো এটা রান্না করতে না ডাল লাগে, তো ডালটা দিয়ে একটু চটকিয়ে নিছি। তো চটকিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দিব তেল। তো এই রান্নাটা আসলে এভাবে কি কেউ খান বা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো এখন ঢেঁড়সটা দিয়ে এটাকে একটু মাখিয়ে চুকিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব। তো মাখানো তো হয়ে গেছে আমার, এখন হচ্ছে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দেওয়ার পালা। তো লাস্টে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন চুলায় বসিয়ে দিই। চুলায় বসিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমার হয়েও গিয়েছে, দেখেন ঢেঁড়সের পাতুরি। তো এখন হচ্ছে এটাকে পানি যতটুকু আছে ততটুকু সবটুকু আমি শুকিয়ে নিব। শুকিয়ে গেলে তারপরে যে এখন আমি হচ্ছে গিয়ে এটা নামিয়ে নিব।
তো এই যে হয়ে গেছে আমার। আসলে এই রান্নাটা না আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। ঢেঁড়স তো একটা পছন্দের সবজি। তো আগে তো খেতে পারতাম না, জানতাম না এটা কিভাবে করে। তো একজনের কাছ থেকে শিখেছি। তো তারা এভাবে রান্না করে। তাও আবার বেশ বহু বছর আগের থেকেই শিখা। তো মাঝে, মাঝে খাই আরকি। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই খেতে পারেন করে। আর ভালো থাকবেন সবাই।